হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে রবিবারের ভিডিও, মানে গতকালের। তো ঘড়িতে বাজছে এখন দুপুর 3:30 মতো, আর এইদিকে রাইও ঘুমাচ্ছে। আর আমাদেরকে দেখে বুঝতেই পারছো আমরা একটু বেরোচ্ছি। টাইটেলে যেরকমটা দিয়েছি, আমরা এখন যাচ্ছি সিনেমা দেখতে। আমি, আমার হাজব্যান্ড, আর ওদিক থেকে আমার বোন আসবে। আমরা তিনজন মিলেই যাচ্ছি সিনেমা দেখতে। আর এদিকে আমার হাজব্যান্ডও একদম রেডি, ও এখানে গাড়ি স্টার্ট দিচ্ছে। আর আমার বোন আমাদের সাথে রাস্তায় মিট করে নেবে। আমরা এখন যাচ্ছি নন্দনে সিনেমা দেখতে। আমাদের শো টাইম হচ্ছে বিকেল 4টে, আর দেখলেই 3:30 বেজে গেছে। তো আমরা তো একটু তাড়াতেই ছিলাম, কারণ যেতে মোটামুটি আধ ঘন্টা মতো টাইম লাগবে। আমরা বেলেপোলের কাছে গাড়ি জমা দিয়ে আবার বাসে করে যাব, তো ওই জন্য একটু টাইম তো লাগবেই। তাই জন্যই একটু তাড়াহুড়ো করছিলাম। যদি পুরো রাস্তাটা বাইকে যেতাম তাহলে এতটা তাড়াহুড়ো করতে হতো না, কিন্তু তিনজন মিলে তো কলকাতা থেকে বাইকে করে যাওয়া যাবে না। তাই জন্য আমরা এই যে বেলেপোলের কাছে গাড়িটা জমা দিয়ে দিলাম। আর এখানেই বাস স্ট্যান্ডে আমরা অপেক্ষা করব আমার বোনের জন্য। ও টোটোয় করে এই বাস স্ট্যান্ড অবধি আসবে। আর কিছুদিন আগের একটা ব্লগেই তো তোমরা দেখেছিলে যে আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনে মিলে নন্দনের সিনেমা দেখতে গিয়েছিলাম, কিল বিল সোসাইটি। তো সেই সিনেমা দেখতে যাওয়ার পরেই আমার বোনও আমাদেরকে খুব ধরেছিল যে ও আমাদের সাথে একদিন নন্দনের সিনেমা দেখতে যাবে। এর আগে যদিও ও আমাদের সাথে নন্দনের সিনেমা দেখতে গেছে, তবুও একটু বলছিল যে যাতে আবার একদিন যায় নন্দনের সিনেমা দেখতে আমাদের সাথে। তো সেই জন্যই এই রবিবারটা একটু ফাঁকা ছিল, আর আমরাও যাচ্ছিলাম সিনেমা দেখতে। আর বেশ ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, ওই জন্য আমরা ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম। আর এদিকে আমার বোনও এসে গেছে। আর বেলেপোল থেকে তো কলকাতা যাওয়ার বাস খুবই ঘন ঘন, ওই জন্য আমাদেরকে বেশিক্ষণ বাসের জন্য অপেক্ষাও করতে হয়নি। ও আসার পরপরই আমরা বাস পেয়ে গিয়েছিলাম। আর বাস থেকে নেমে দেখছি ঘড়িতে 4টে বাজে, মানে শো আরম্ভ হয়ে গেছে। আমরা যাচ্ছিলাম চন্দ্রবিন্দু বলে একটা নতুন সিনেমা বেরিয়েছে অঙ্কুশ ওয়েন্দিলার, তো সেই সিনেমাটাই দেখতে। দেখলাম নন্দনে এই শোটা চলছে। আসলে আমাদের এই সিনেমাটা দেখতে আসার কথা ছিল না, হঠাৎ করে আগের দিনেই আমার বোন বললো যে সিনেমা দেখতে যাওয়ার কথা। আমরা ভাবলাম আমরা ফ্রি আছি, তাহলে একটু যাই, দেখেই আসি। আর বাকি শোগুলো সবই হাউসফুল হয়ে গেছে, একমাত্র এই শোটাতেই দেখলাম কিছু সিট ছিল। তো এই সিনেমাটাই তাই জন্য দেখতে যাচ্ছিলাম। আর তাছাড়াও অঙ্কুশ আমার খুবই পছন্দের একজন নায়ক, তো ওই জন্য আরই ভাবলাম যাই সিনেমাটা দেখে আসি। আর নন্দনের সামনেটা বেশ লোকজন ছিল, এমনি নন্দনে সবসময়ই লোকজন থাকে, ভিড় থাকে। আর শো তো অলরেডি চালু হয়ে গিয়েছিল, ওই জন্য আমরা কোথাও না একটুও সময় নষ্ট করে একদম ডাইরেক্ট হলেই চলে গিয়েছিলাম। আর যেতে যেতে 10 মিনিট লেট হয়ে গিয়েছিল, 4:10 বেজে গেছে। আর গিয়ে দেখছি সিনেমাটা অলরেডি অনেকটাই হয়ে গেছে। তো এমনিও আমার সিনেমা প্রথম থেকে না দেখলে একদমই ভালো লাগে না, কিন্তু কি আর করার, আজকে দেরি হয়ে গেল। আর এইদিকে সিনেমা শেষও হয়ে গেছে। সিনেমাটা মোটামুটি লাগলো, খুব একটা ভালোও লাগেনি, আবার খুব একটা খারাপও লাগেনি, ওই সময় কাটিয়ে দেওয়ার মতোই। বরং এর থেকে আগের দিনের সিনেমাটা তবু একটু ভালো লাগছিল। যাই হোক, এখানে সব লোকজন আস্তে আস্তে বেরোচ্ছে, আমরা একটু দাঁড়িয়ে গেলাম। আমরা একদম প্রথমের দিকেই সিট পেয়েছিলাম, বললামই শেষ মুহূর্তে টিকিট কেটেছি, ওই জন্য অল্প কয়েকটা যে সিট ছিল সেগুলো সব সামনের দিকেই ছিল। আর হল থেকে বেরিয়ে বাইরে এসে দেখি আমার ফোনের ক্যামেরাটা কীরকম নীল নীল টাইপের হয়ে গেছে, আর ভিডিওটাও নীল রঙের হচ্ছে। তারপর ভিডিওটা অফ করে আবার অন করতে, তারপর আবার নর্মাল হয়ে গেছে। আর এখানটা বাইরেটা বেরিয়ে এত সুন্দর চারিদিকটা লাগছিল যে কি বলবো, যতটা না ফোনে বোঝা যাচ্ছে তার থেকেও সামনাসামনি আরও ভীষণ ভালো লাগছিল। চারিদিকে কি সুন্দর ফোয়ারার মতো পড়ছে, আর এত সুন্দর একটা দৃশ্য কখনো কি হাতছাড়া করা যায়। তাই জন্য ওখানটা বেশ অনেকক্ষণ ধরেই সময় কাটালাম। আর তারপর ওখানকার সিকিউরিটিরা বললো ওখান থেকে চলে যেতে, কারণ নেক্সট শো আবার আরম্ভ হবে। আর ওখানে অনেকক্ষণ সময় কাটিয়ে একটুখানি ভিডিও করে ছবি তুলে তারপর আমরা এবার বেরিয়ে যাচ্ছি। এখন ঘড়িতে ওই মোটামুটি 6:30 মতো বাজে। এবার আমরা নন্দন থেকে ভেবেছিলাম যাব একটু মোহরকুঞ্জে, উল্টো দিকের পার্কটায়। যেতে যেতে রাস্তাতেই দেখলাম এখানে একটা কনসার্ট টাইপের হচ্ছে, রাঘব চট্টোপাধ্যায়ের গান হচ্ছে। তবে উনি সরাসরি গান গাইছেন না, একটা স্ক্রিনে দেখলাম ওনার গানগুলো হচ্ছে, আর সেটাই মানুষ এনজয় করছে। তারপর আমরা রবীন্দ্র সদনের সামনের রাস্তাটা দিয়ে বেরিয়ে পড়লাম মোহরকুঞ্জে যাবার উদ্দেশ্যে। মোহরকুঞ্জে যাওয়ার সেরকম কোনো উদ্দেশ্য ছিল না, যেহেতু হাতে একটুখানি টাইম ছিল, ভাবলাম মোহরকুঞ্জে গিয়ে একটুখানি রিলস ভিডিও করব আমার হাজব্যান্ডের সাথে। আমি যেহেতু আমার বোন আছে একটু ভিডিওটা ধরে দেবে, আর সেই রকমই একটুখানি রিলস করছিলাম। করতে করতে দেখলাম চারিদিকটা অন্ধকার হয়ে গেছে, আর ভিডিওগুলো ভালো হচ্ছে না। তো সেই জন্য ভাবলাম এবার বাড়ি চলে যাই, কারণ বাড়ি গিয়ে আবার একটু আমার মায়েদের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, আর তার আগে একটু খাওয়া দাওয়া করারও ইচ্ছা আছে। আর ওদিকে রাই তোর ঠাম্মা দাদুর কাছে আছে। ফোন করে দেখলাম যে রাই ঘুম থেকে উঠে পড়েছে, আর ও একটু খেলা করছে, কোনো অসুবিধা নেই। সেই জন্য আমরা এবার বাস ধরার উদ্দেশ্যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। আর এখানে বাস খুবই অ্যাভেলেবেল, কোনো অসুবিধাই নেই, বাসও পেয়ে গিয়েছিলাম যত সময়। আর কলকাতার নন্দন থেকে হাওড়ার বেলেপোল আসতে আর কতক্ষণই বা টাইম লাগে।
15-20 মিনিটের মধ্যেই আমরা বাস থেকে নেমে পড়েছি। আর এরপর গাড়িটা নেব, নিয়ে যাব এক জায়গায় খেতে, যাব একটু কাবাব খেতে। ফেসবুকে একটা ফুড ব্লগিং পেজে দেখেছিলাম যে আমাদের বাড়ির কাছাকাছি এক জায়গায় খুব ভালো নাকি কাবাব পাওয়া যায়। আমাদের বাড়ির এত কাছে, অথচ আমরা জানিই না। তো যখন জানতে পারলাম সেই সুযোগটা তো আর হাতছাড়া করা যায় না। আমার বোন, আমি আর আমার হাজব্যান্ড 3 জনেই এখন যাচ্ছিলাম সেই জায়গাটাতেই কাবাব খেতে। আমাদের বাড়ির এখানে ডুমুরজলা স্টেডিয়াম বলে একটা জায়গা আছে, তো সেই স্টেডিয়ামেই এখন যাচ্ছিলাম। এখানে নানান রকমেরই খাবার পাওয়া যায়, কিন্তু এখানে যে এরকম ভালো কাবাব পাওয়া যায় সেটা আমরা জানতাম না। আর এই জায়গাটাও খুবই জমজমাট, আর রবিবার সন্ধ্যাবেলা তো আরও বেশি জমজমাট হয়ে ওঠে। এখানে সব বন্ধুবান্ধবরা সবাই নিজেদের মধ্যে আড্ডা দেয়, আমরাও আসি বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিতে। আর আজকে এলাম কাবাব খেতে, এসে দেখি এখানে কাবাব প্রিপারেশন চলছে। আমরাও আমাদের পছন্দ মতো কাবাব অর্ডার দিয়ে চারিদিকটা একটুখানি ভিডিও করে করে দেখছিলাম। তারপর আমার হাজব্যান্ড বললো ও আর কাবাব খাবে না, যেহেতু দুপুরবেলায় চিকেন দিয়ে ভাত খেয়েছে, ওই জন্য ওর আর ভালো লাগছে না চিকেন খেতে এখন। ওই জন্য ও গেল পাশেই এক জায়গায় ফালুদা বিক্রি হচ্ছিল, সেখানে ও একটু ওইরকম আইসক্রিম জাতীয় জিনিস খেতে খুব ভালোবাসে, সেই জন্য ও গেল। আর আমি আর আমার বোন এখানে দাঁড়িয়ে পড়লাম কাবাব খাওয়ার উদ্দেশ্যে। আর এখানে কাবাবগুলোর দাম মোটামুটি রেঞ্জেবেলই, আমাদেরও দামগুলো একদম ঠিকঠাকই লেগেছে। তো সেই মতোই আমরা অর্ডার দিয়েছিলাম রেশমি মালাই কাবাব। আর এই যে একটা প্লেটে 4 পিস মতো থাকে, এটার দাম 60 টাকা। তো সেটা খাওয়া দাওয়া করার পর আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন উইংস আর চিকেন ড্রামস্টিক, এগুলো ওই 50 টাকা মতো করে ছিল। তো যাই হোক, তারপর সব কিছু খাওয়া দাওয়া করে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর যেরকম কাবাবগুলোর রিভিউ পেয়েছিলাম ভালো, তো আমরা কাবাবগুলো নিজেরাও খেয়ে দেখলাম, সত্যি কাবাবগুলো খেতে খুব ভালো ছিল। আর আমরা তো ভেবেই নিয়েছি যে এখানে মাঝে মাঝেই যাবো কাবাব খেতে। তো যাই হোক, এরপর বাড়ি চলে এলাম। আর বাড়িতে এসে দেখি রাই ওর দাদুর সাথে মুড়ি খাচ্ছে। ওর দাদু সন্ধ্যাবেলা একটু মুড়ি খাচ্ছিল, আর ও দাদুর সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুড়ি খাচ্ছে। আর আমাদেরকে তো দেখে খুবই খুশি হয়েছে ও। আর তারপর আমিও রাইকে সন্ধ্যাবেলা টিফিনটা করিয়ে দিয়েছিলাম, বললামই যে মায়েদের বাড়ি যাব, ওই জন্য রাইকে রেডিও করে দিয়েছি। এমনিই তো আমার বোনকে দিতে যেতে হবে, আমার হাজব্যান্ডই ওকে দিয়ে আসতো, কিন্তু এখন যেহেতু ঘড়িতে ওই 8টা মতো বাজছে, তো এখন তো বেশি রাত হয়নি। আর মায়েদের বাড়িটাও তো আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, সেই জন্য ভাবলাম যাই রাইকে নিয়ে একটু ঘুরেই আসি। আমরা তো ঘুরে এলামই, আর এখন রাইকে নিয়ে একটু ঘুরতে বেরোলে রাইয়েরও খুব ভালো লাগবে। যদিও মায়েদের বাড়ি গিয়ে আমরা বেশিক্ষণ বসবো না, ওই 10টার মধ্যে আবার ঘরেও চলে আসবো। তো সেই জন্য এই যে এখানে গাড়িতে করে রাইকে নিয়ে আমরা 3 জনে যাচ্ছিলাম। আর রাইও বাইরে বেরিয়ে খুব খুশি হয়েছে, এমনিই রাই বাইরে বেরোতে খুব ভালোবাসে। আর এখন আকাশটাও বেশ পরিষ্কার আছে, দুপুর থেকে যা ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, তবু এখন বৃষ্টিটা হয়নি, এটা একটা ভালো। আর তারপর বাড়িতে এসে এই যে রাই আমার ভাইপো ভাইজি ওদের সাথে খেলা করছে, বেশ ভালোই খেলার সঙ্গী পেয়ে গেছে। আর আমরা বসে বসে গল্প করছিলাম। আর এই যে রাই এখানে ওর দিদির সাথে খেলতে খেলতে কত খুশি দেখো। রাই যেরকম ওর মামার বাড়ি যেতে খুব ভালোবাসে ওর দাদা দিদির সাথে খেলবে বলে, সেরকমই ওর দাদা দিদিরাও রাই গেলে খুব খুশি হয়ে যায়, ওরাও রাইয়ের সাথে খেলতে পারে। তো তারপর আমার মায়েদের বাড়ির ওখানে আগের দিনকে মানে শনিবারে এক জায়গায় কালী পুজো হয়েছিল, আর পরের দিন রবিবারে সেখানে খিচুড়ি ভোগ প্রসাদ দিয়েছিল। আর আমরা যাওয়ার পর মা আমাদেরকে সেটাই খেতে দিয়েছিল। তারপর প্রসাদ খাওয়ার পর আমরা ডিনারও করে নিয়েছিলাম, আর এরপর আমরা বাড়ি চলে যাব। আর রাই যাওয়ার পর রাইয়ের দাদা রাইকে একটা খেলনা দিয়েছিল খেলার জন্য, আর সেটা আমার বোন কোনোভাবে ভেঙে ফেলেছে। আর সেটা দেখেই রাই খুব রেগে গেছে, আর ওই জন্যই এখন ওর মিমির কাছে যাচ্ছে ওর মিমির সাথে ঝগড়া করতে। আমার বোনও ওর খুব পিছনে লাগে, আর রাইকে সবসময় রাগায় মজা করার জন্য। আর রাইও ভীষণ রেগে যায়, আর ওর মিমির সাথে ও ঝগড়া করে, দেখলেই এতক্ষণ ধরে ওরা একটু খুনসুটি করছিল। আর এই করতে করতেই 10টা মতো বেজে গেছে, আর সেই জন্য আমরা বেরিয়েও পড়লাম। রাইকেও মায়েদের বাড়ি থেকে ডিনার করিয়েই নিয়ে এসেছিলাম, জানি রাস্তায় বেরোলেই ও ঘুমিয়ে পড়বে। আর সেরকমই একটুখানি গাড়িটা চলার পরেই ও ঘুমিয়ে পড়েছিল। আর দুপুর থেকে বেশ ভালোই চারিদিকে ঘোরা হলো, আমরাও খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর খাওয়া দাওয়া তো করাই হয়ে গিয়েছিল, এবার বাড়িতে গিয়ে ঘুমোতে পারলেই হয়। সে সারাদিন ঘুরে অনেক ছবি তুলেছি, সেগুলো ব্লগের শেষে অ্যাড করে দিলাম। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করবে। ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। আমার শুনে রাইও তোমাদের ধন্যবাদ বলে দিল।